না আগে কি হয়েছে সেটা না জানলে আপনি এখনকারটা জানতে পারবেন তো? মানে শুধু আজকের দিনে হঠাৎ করে কি হয়েছে সেটা শুনলেই আপনার মানে বোঝা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম না, আপনাকে তো ইতিহাসটাও জানতে হবে। আমাদের অত ইতিহাস জানার দরকার নেই, আমাদের যতটুকু জানার দরকার সেটা জেনেই আমরা এখানে এসেছি। কি ব্যাপার বুড়িমা? আরে বুড়ি তো বাইরে পুলিশের গাড়ি কেন, ঘরে এত পুলিশ কেন, কি হয়েছে তোদের বাড়িতে এত পুলিশ কেন? কিন্তু তোমরা হঠাৎ জানলেন কি করে কাকামণি? আমরা তো কিছু জেনে আসিনি। না না, এমনি এসেছিলাম তোমাদের খোঁজ খবর নিতে, কটা দিন আসতে পারিনি। মাঝখানে তো শুনলাম কিছু ঘটনাও ঘটেছে, কি হয়েছে? পুলিশ এসেছে আমার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে। তাই নাকি? তাই নতুন পালকটা আবার কবে যোগ হলো? দাদু আসলে বর্ষার সঙ্গে কালকে একটা প্রবলেম হয়ে গেছিল, মানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। মানে বুঝতে পারছো, তোমরা তো সবই জানো, ফোনে তো সবই বলেছি তোমাদের। হ্যাঁ সেই জন্যই তো এলাম। শুনলাম নতুনদার নামে নানা রকম অভিযোগ করেছে নাকি ও? হ্যাঁ, আর আমি তাতে স্বতন্ত্রর পাশে ছিলাম। সেজন্যই হয়তো বর্ষার মনে হয়েছে যে আমি বধূ নির্যাতন করছি। ওর মিথ্যেগুলো ধরা পড়ে গেছে। বুবলাইও তো ওর পাশে দাঁড়াতে রিফিউজ করেছে। ব্যাস, এই সমস্ত রাগ গিয়ে পড়েছে আমার উপরে। আপনাকে ঠিক যা যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক উত্তর দিন। আপনি কি আপনার বৌমার গায়ে হাত দিয়েছেন? ইয়েস অর নো? আমার না শিক্ষা আছে, আমি এরকম গায়ে হাত তুলে তুলে কথা বলি না। কোনোদিন আমার ছেলেমেয়ের গায়ে হাত তুলিনি, সে তো পরের মেয়ে। তার উপর হাত তোলার তো কোনো প্রশ্নই উঠছে না। আপনার সম্পর্কে অভিযোগ রয়েছে যে আপনি আপনার বৌমার নানাভাবে ক্ষতি করতে চেয়েছেন, ওকে মারতে চেয়েছেন। না না, অভিযোগ তো যে কেউ করতে পারে তার ইচ্ছে মতো, মনের রঙে রাঙিয়ে, তাই না? কিন্তু তার মানে কি এই সে অভিযোগটা সত্যি? আমরা এতগুলো মানুষ এই বাড়িতে থাকি, উনি আমার বৌদি ভাই হন। ওই মানুষটার কাছে আমরা চিরটা কাল থেকেছি, আমাদের তো কারোর কোনো অভিযোগ নেই। ওটা আমাদের তো অভিযোগ রয়েছে ওই মেয়েটির প্রতি। ওর স্বামী তো এখানেই রয়েছে, ওকে জিজ্ঞেস করুন না সবসময় ঠিক কাজ করেছে কিনা। কমলিনী আমার বোন, আমার বোনকে ওর জন্য অনেক সাফার করতে হয়েছে। ও মুশকিলটা তাহলে এটাই হলো যে ও কমপ্লেনটা করেছে আর আমরা কমপ্লেনটা করিনি, সেই সুযোগে আপনি চলে এসেছেন। সে তো বটেই, যিনি অভিযোগ করেছেন আমরা তো তার অভিযোগটা ধরেই এগোবো। আচ্ছা, অত্যাচার যে করা হয়েছে তার কোনো এভিডেন্স আছে? দেখুন, আমরা আমাদের কাজ করতে এসেছি, এত কৈফিয়ত দিতে কিন্তু আমরা বাধ্য নই। কৈফিয়ত তো দিতেই হবে। বাড়ির বউকে এসে জিজ্ঞাসাবাদ করলে আমরা নিশ্চয়ই জানতে চাইব। আমরা তো মরে যাইনি, আমরা তো বাড়িরই লোক। আর এই বৌমাটা আমাদের সঙ্গে সংসার করেছে 7 বছর, আর আপনারা যা খুশি করবেন আর আমরা চুপ করে থাকবো, তাই কখনো হয়? দেখুন, আপনাদের বাড়ির বউয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে বলে আপনারা সকলে যেভাবে কথা বলছেন, যিনি সেই অভিযোগটা করেছেন তিনিও কিন্তু এই বাড়িরই বউ, তাই না? দেখুন স্যার, ও যদি আমার মায়ের এগেনস্টে কোনো অভিযোগ করে থাকে সেটা সর্বৈব মিথ্যে, একদম মিথ্যে। অফিসার, আপনি আমার মায়ের ব্যাপারে একটু ভালো করে খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন আমার মা কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করার মানুষই নন। দেখুন, যিনি কমপ্লেন করেছেন তার হাজব্যান্ড, সে নিজেই তার থেকে অব্যাহতি নিয়েছে। সে নিজেই বলেছে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না। হয়তো সেই আগেই ও কাকিমার এগেনস্টে কমপ্লেন করেছে। দেখুন, স্বামী যদি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকেন তার জন্যে উনি কেন শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করবেন সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, উনি ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছেন, তো এখন ওনাকে আমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে।
আমাদের মহিলা পুলিশরাও এসেছেন ওনাকে নিয়ে যেতে। কি বলতে চাইছেন আপনি? আপনারা কাকিমাকে থানায় নিয়ে যাবেন, লকআপে রাখবেন? কখনো না। আমরা একটা ভদ্র পরিবার। আমার মা কখনো এরকম কোনো কাজ করেনি। মিঠি, মা ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও। ওনাদের কাছে যখন অভিযোগ জমা পড়েছে তখন তো সেই অনুসারেই ওদের কাজকর্ম করতে হবে। তোমরা উত্তেজিত হও না। ওনারা যা করবেন আমাদের কিন্তু ওনাদের সাথেই কোঅপারেট করা উচিত। আমি এক্ষুনি নতুন কাকুকে ফোন করছি, এক্ষুনি করছি। হ্যাঁ নতুন কাকু, হ্যাঁ মিটি বল। বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ কি হয়েছে বল। পুলিশ এসেছে। কি? পুলিশ এসেছে হঠাৎ? মানে আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমাকে ফোনটা দে তো। হ্যালো নতুন কাকু, আমি মিঠিল বলছি। হ্যাঁ মিঠিল, কি মিঠি কি বললো? পুলিশ এসছে হঠাৎ কেন? মানে এটা কি বর্ষার কাজ? তাছাড়া আবার কি? বুঝতেই তো পারছো, কাকিমার এগেনস্টে কমপ্লেন করেছে। কি বলছো মিঠিল? কমলিনীর এগেনস্টে কমপ্লেন? মানে ভাই হঠাৎ কমলিনীকে এসবের মধ্যে ড্র্যাগ ইন করা কেন? না, ওর তো ঝামেলা হয়েছে বুবলাইয়ের সঙ্গে, আর আমার এগেনস্টে আগেই একটা বড় কমপ্লেন করে রেখেছিল। হঠাৎ কমলিনীকে এর মধ্যে টানাটানি করছে কেন? নতুন কাকু তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, বাড়িতে এসো। মাকে বোধহয় পুলিশ ধরে নিয়ে যাবে। ইয়ার কি নাকি পুলিশে ধরে নিয়ে যাবে? যা ইচ্ছে তাই করবে, এটা করা যায় নাকি? আমি আসছি, আমি থাকতে কিচ্ছু হবে না তোর মায়ের। দেখো পুলিশের তো একটা নিয়ম কানুন আছে নাকি? ও কমপ্লেন করেছে, এফআইআর হয়েছে, ওরা তদন্ত করতে এসেছে। এবার তো কাকিমাকে ধরে নিয়ে যাবে, চার্জশিট দেবে, কাকিমাকে জেল খাটাতে পারে। কমলিনীর কিচ্ছু হবে না মিটিল, আমি তো আছি। আমি কিচ্ছু জানি না নতুন কাকু, আমি বুঝতে পারছি না। তুমি আসার আগে যদি কাকিমাকে ধরে নিয়ে যায়? আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না, তোমরা ওখানে থাকো, আমি আসছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কাঁদিস না মিঠি, এখন কান্নার সময় নয়। মিঠিল দি, মাকে যদি থানায় নিয়ে যায় এটাই তো যথেষ্ট অপমানের বলো। পাড়ার মধ্যে পুলিশের গাড়ি এসেছে, সেই গাড়িতে করে ওরা মাকে নিয়ে যাবে। এটা কি মায়ের পাওনা ছিল? Does she deserve this? বুঝতেই তো পারছিস, একটা খারাপ মেয়ের সঙ্গে কি করে পারবি বলতো? বুবলাইদা এখন বুঝতে পারছে যে বুবলাইদার জীবনে কত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। সত্যি এই মেয়েটার জন্য বুবলাইদা নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কত মিসবিহেভ করেছে বলতো। আর এখন নতুন কাকুর এই ঘটনাটা সারফেসে এসেছে বলে সেই জন্য বুঝতে পারলো, নাহলে তো আরো দেরি হয়ে যেত। যে মেয়েটা নতুন কাকুর মতো একটা লোককে ফাঁসাতে চেয়েছিল, সে যে কাকিমাকে ফাঁসাবে এর মতো অস্বাভাবিক কিছু নেই তো। যেমন মেয়ে তেমন ওর ফ্যামিলি। চল ভেতরে চল। দেখুন, আপনি কিন্তু শুধু সময় নষ্ট করছেন। আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতেই হবে। দেখুন, আমার স্বামী আসুক, ওনাকে বলে যাওয়াটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুনুন, বাড়ির বউ, তাকে আপনারা এখান থেকে টেনে নিয়ে যাবেন কেন? যা বলার এখানে বলা যায় না? না, তা কি করে সম্ভব? আমি বললাম না যে ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তো ওনাকে আমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতেই হবে, তারপর কোর্টে প্রডিউস করতে হবে। তার মানে আমার জেল হবে, তাই তো? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। উনি আপনার এগেনস্টে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন। মেয়েটি তার মেডিকেল রিপোর্টও আমাদের দেখিয়েছে, সেখানে তার সারা শরীরে মারের দাগ, আঁচড়ের দাগ।